বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশের প্রতিটি মানুষ আধিপত্যবাদ বিরোধী। কাজেই এই স্বপ্ন এবং মুসাদের কোনোদিনও বাস্তবায়ন হবে। আমি বিশ্বাস করি এক হাদি চলে গেছে, কিন্তু হাদি দ্বিতীয় আরেকটি স্বৈরাচার মুক্ত দেশের ভিতরে আধিপত্যবাদ মুক্ত দেশ গড়ে তোলার আন্দোলনের সূচনা করে গিয়েছে এবং এই সূচনার জন্য বাংলাদেশের তরুণ যুব সমাজ ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে। আর ইসলামী ছাত্র শিবির যে পাঠ কর্মসূচির প্রতিযোগিতা করেছে, এর মাধ্যমে তার জ্ঞানের অস্ত্র, তার সমৃদ্ধি, তার ইন্টেলেকচুয়ালিটি, তার প্রস্তুতিকে বিশ্বের সকল শক্তিকে চ্যালেঞ্জ করে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এখানে সহায়ক ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, ইহুদিরা যা ষড়যন্ত্র করেছিল সব কিছু তারা বাস্তবায়ন করতে পেরেছে, কিন্তু একটি জিনিস পারে নাই, সেটা হলো কনফিউশন অ্যান্ড কন্ট্রাডিকশন অ্যামং দ্য ইয়াং জেনারেশন। তারা চেয়েছিল যুব সমাজকে বিভ্রান্ত করতে, কিন্তু পারেনি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তারা বলেছিল সেকেন্ড মওদুদি যেন পৃথিবীতে তৈরি না হয়, এই জন্য মওদুদিবাদ, মওদুদির তাফসির ইত্যাদি ইত্যাদি ভুল ভ্রান্তি দিয়ে বহু তত্ত্ব এবং তথ্য আবিষ্কার করেছে, গল্প আবিষ্কার করেছে, কিন্তু কাজ হয়নি। পৃথিবীর 50টি দেশের ভাষায় তাফিমুল কোরআন অনুদিত হয়ে রিট্রান্সলেট হয়ে সারা বিশ্বাসকে জ্ঞানের আলোকে উদ্ভাসিত করেছে তরুণ যুব সমাজকে। এই যুব সমাজ আজকে জেগে উঠেছে। শহীদ কামারুজ্জামান, আজ আমার বারবার মনে পড়ছে তার কথা। এই জন্য 2015 সালের এপ্রিল মাসের 9 তারিখ শেষ সাক্ষাতে যখন আমরা যাই, সেই দিন তিনি কিছুক্ষণ নীরব থেকে বলেছিলেন, আমরা 4 জন লয়ার ছিলাম, আর কারো যাওয়ার সুযোগ ছিল না ওই সময়। তিনি বলেছিলেন, তোমরা নীরব হও, ধৈর্য ধারণ করো, একদিন আমাদের রক্তের উপরে তরুণ যুব সমাজ দাঁড়িয়ে যাবে এবং তরুণদের নেতৃত্বেই বাংলাদেশে পরিবর্তন হবে। আজ থেকে 10 বছর আগে সেই বক্তব্য তিনি দিয়েছিলেন। আমি বিস্মিত তার দূরদর্শিতা, তার প্রজ্ঞা এবং তার যে অন্তর্চিন্তা দেখে, কারণ সেটা বাস্তবে বাংলাদেশে হয়েছে। আমি ইহুদিদের ষড়যন্ত্রের কথা বলেছিলাম, এরপর হচ্ছে যে ষড়যন্ত্র করেছে, মানুষ কিলিং করে কোনো দিন কোনো ভূখণ্ডকে দখল করা যায় না। তাই যদি হতো, পৃথিবীর অনেক দেশ ইতিমধ্যে দখল হয়ে যেত। ভিয়েতনাম তার প্রমাণ, আফগানিস্তান তার প্রমাণ। বছরের পর যুদ্ধ করে পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তিকে লেজ গুটে এখান থেকে পালিয়ে যেতে হয়েছে। আর বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশের প্রতিটি মানুষ আধিপত্যবাদ বিরোধী। কাজেই এই স্বপ্ন এবং মুসাদের কোনোদিনও বাস্তবায়ন হবে না। আমি ইসলামী ছাত্র শিবিরের তরুণ ভাইদের কাছে আহ্বান জানাতে চাই, জ্ঞানের সবচেয়ে বড় অস্ত্র হইল আল কোরআন। হুদাল্লিন নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআনকে মানব জাতির জন্য পথ প্রদর্শক। দিস ইজ দ্য গাইডলাইন ফর হিউম্যানিটি, ফর ম্যানকাইন্ড। যেটাকে গাইডলাইন ইংরেজিতে সেটাকে বলা হয় কনস্টিটিউশন। কনস্টিটিউশনের প্রধান বক্তব্যই হলো যে কনস্টিটিউশন ইজ দ্য সুপ্রিম ল। 92% মুসলিম অফ বাংলাদেশ দে বিলিভ দ্য এক্সিস্টেন্স অফ আল্লাহ অ্যান্ড দ্য হোলি কোরআন। ইফ ইউ বিলিভ দ্যাট দ্য কোরআন ইজ আওয়ার সুপ্রিম ল, তাহলে কোরআনের সাথে বৈপরীত্য সকল আইন বাতিল হবে, এটাই স্বাভাবিক। বাংলাদেশে আমরা সেই জন্যই আন্দোলন করছি যে বাংলাদেশে কোরআনের সাথে সাংঘর্ষিক সকল আইনই বাতিল হবে। মানুষ আজকে জাগরণের মাধ্যমে মানুষই জানান দিচ্ছে যে তারা আগামী দিনে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষেই তাদের রায় দেবে ইনশাল্লাহ।